আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতা, প্রতি বছর আমরা দুটি ঈদ পালন করে থাকি এবং ঈদের দিন সকালে আমরা ঈদের নামাজ আদায় করে থাকি জামাতের সাথে। এক্ষেত্রে ঈদের নামাজের পদ্ধতিটি সম্পর্কে আমাদের অনেকের সুস্পষ্ট ধারণা না থাকার কারণে আমরা অনেকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই। এজন্য আমরা অতি সংক্ষেপে এবং সহজ পদ্ধতিতে এমন কিছু নিয়মের কথা মনে রাখবো আজকে, যাতে করে পরবর্তীতে কখনোই আমাদের ঈদের নামাজের মধ্যে কোনো ভুল না হয়ে থাকে। সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে, ঈদের নামাজে অতিরিক্ত ৩টি করে তাকবীর হয়ে থাকে। এইভাবে মনে রাখার থেকে আরো সহজভাবে আমরা এভাবে মনে রাখতে পারি যে ইমাম সাহেব প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে মোট ৪ বার করে আল্লাহু আকবার বলবেন। প্রথম রাকাতে যে ৪ বার আল্লাহু আকবার বলবেন, তার প্রথমবার এবং শেষবারের মধ্যে তিনি হাত বেঁধে ফেলবেন এবং মাঝের ২ বারে তিনি হাত উঠিয়ে ছেড়ে দিবেন। আমরা এভাবে দেখতে পারি, আল্লাহু আকবার। প্রথমবার হাত বেঁধে তিনি সানা পড়বেন, এরপরে মাঝের ২ বার আল্লাহু আকবারে তিনি হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই গেল মোট ৩ বার আল্লাহু আকবার। চতুর্থবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত বেঁধে ফেলবেন এবং তিনি সূরা কেরাত পড়বেন এইভাবে, আল্লাহু আকবার। এবার আমরা দ্বিতীয় রাকাতে চলে যাই। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সর্বপ্রথম দাঁড়িয়ে যথাক্রমে সূরা ফাতিহা পড়বেন এবং তার সাথে একটি সূরা মিলাবেন। এরপরে তিনি রুকুতে যাওয়ার আগে তিনি ৪ বার আল্লাহু আকবার বলবেন, ঠিক প্রথম রাকাতে যেমনিভাবে ৪ বার আল্লাহু আকবার বলেছিলেন। এই ৪ বার আল্লাহু আকবারের মধ্যে প্রথম ৩ বারের আল্লাহু আকবারে তিনি হাত উঠিয়ে ছেড়ে দিবেন এবং শেষবার আল্লাহু আকবার বলে তিনি রুকুতে চলে যাবেন এবং স্বাভাবিকভাবে নামাজ শেষ করবেন। আমরা এভাবে দেখে নিতে পারি। সূরা কেরাত শেষ করেছেন ইমাম সাহেব, এখন তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তিনি রুকুতে চলে যাবেন। এইভাবে আমরা অতি সহজে ঈদের নামাজের তাকবীরগুলোর পদ্ধতিগুলো আমরা জেনে রাখতে পারি। সর্বশেষ আমরা আরো সহজ একটি পদ্ধতি জেনে রাখতে পারি যে কোন নামাজের মধ্যে তাকবীরে আমরা হাত উঠাবো এবং কোন নামাজে তাকবীরে আমরা হাত উঠাবো না। এক্ষেত্রে ঈদের নামাজ এবং জানাজার নামাজের মধ্যে একটি আমাদের বিড়ম্বনার শিকার হতে হয়। আর তা এইভাবে আমরা মনে রাখতে পারি, যে নামাজের মধ্যে রুকু সিজদা রয়েছে সেই নামাজের মধ্যে আমরা অতিরিক্ত তাকবীরগুলোতে হাত উঠিয়ে ছেড়ে দিব, আর যে নামাজের মধ্যে রুকু সিজদা নেই অর্থাৎ জানাজার নামাজ, সেখানে আমরা হাত উঠাবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি পদ্ধতিতে সালাতগুলো আদায় করার তৌফিক দান করুন।